কিছু কিছু পোলাপান আছে সেহরির সময় সেহরি খায়, দুপুর বেলা হোটেলে গিয়ে ভাত খায়, আবার সন্ধ্যা বেলা ইফতার আগে মারে আয়সাকে আম্মা রোজাটা দইরা ফালাইছে। মা ডাক দেখে, বাবা একটু ধৈর্য ধরো, শরবতটা বানায় আনো। এই পর্যন্ত পানি দিছে মা বোতলের ভিতরে, শরবত বানানোর পরে দেখে এতটুকু নাই। মায়ের আর বুঝতে বাকি নাই আমার ফোলা মাইরা দিছে। এই যুবক, তোমাকে বলছি, তুমি কিন্তু খুব ডেঞ্জারাস ম্যান, খুব চালাক। সারা রাত তুমি মোবাইল টিপো রমজান মাসে, যখন পেটে খিদা লাগে জায়গা কোন রকম মানুষের বুঝাইবার লেগে ভাত খাও, দুপুর বেলা আবার রোজাগা ভাঙ্গ ক্রিকেট খেললে, আবার ইফতারের সময় সবার আগে ইফতার করো। এইরকম কিছু রোজাদার আছে, বেরোজদার আছে, দিনের বেলা রোজা ভাঙ্গা ইফতার আরে ঈদগার মাঠে সবার আগে যাইয়া বসে। কথা বলেন ঠিক না? আপনার এলাকাতে তো এগুলো নাই? আরে নাই, আরে না, এরা বেরোজদার গুলা, বেরোজদার গুলো যেটি রোজা ভাঙ্গে, বুঝেন না? আসেনি? ঈদগার মাঠে সবার আগে যাইয়া বসবে, পাতলা সাদা পাঞ্জাবি আর সেন্টু গেঞ্জি লাগায়া, লুঙ্গিটা পরে ব্যাস্টেটটা লাগায়া সবার সামনে যাইয়া পাউডা কাউরি দিয়া বইসা ইমাম সাহেবের হুকুম দিবে, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। এর বাপটা দেখছেন? ইমাম সাহেব কয় নামাজ তো শুরু হইব 9টায়। যখন 9:02 বাজে যা, তখন ওই লোকটা কয়, ইমাম সাহেব নামাজের সময় হইছে নি? কি আলাপটা দেখেন, মস্তানি আলাপটা। আমি গাটটা দৌড়ে বাড়ি করে দিলাম, হাত তুলে হাত তুলে হাত তুলে, ঠিক না? বের হ বেরোজগার, আজকে রোজার ঈদ, আজকে ঈদুল ফিতর তোর মতো বেরোজগারের জন্য না। আজকের ঈদের নামাজ হলো একমাত্র রোজাদারের জন্য। সব রোজাদাররা হাত তুলে বলো, ঠিক কিনা বলো। ফেরেশতারা আমার বান্দাগুলা কি করে? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে, এদের পেটের অবস্থা কি? কয়ে ক্ষুধায় জর্জরিত, গলার অবস্থা কি? তৃষ্ণায় কাতর, এদের সামনে পানি, এদের সামনে খাবার, এরপর তারা কেন খায় না? তারা কেন পানি পান করে না? ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা খায় না একমাত্র তোমার ডরে, ওরা খায় না একমাত্র তোমার ভয় করে, এই জন্য তারা খায় না। এদের পেটে ক্ষুধা আছে, আমার ডরে খায় না। এদের গলা শুকায় গেছে, আমার ডরে খায় না। আল্লাহ তখন ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে এই বান্দারই তো দুনিয়াতে পাঠাইতে তোমরা না করছিলা। আমি কইছিলাম নি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। দেখছো নি আমার বান্দারা আমার ডরে খায় না। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার বান্দারা আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা আমার দেখে নাই, আমার আমার জাহান্নামের আগুনও দেখে নাই, এই ডরে তারা খায় না। দেখ 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 আমার বান্দা কারে কয়, আমার জীবনেও দেখে নাই, আমি আল্লাহর ডরে খাই না। এই জন্য তোমরা ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করতে দেরি করব না। লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে তোমাদের রব আবশ্যক করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না
ইল্লা ইয়াহু, একমাত্র একজন ছাড়া। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোর টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইলাম। তুই কপালটারে জমিনে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা। আর আমি আল্লাহ তোরে গুনাহ মাফ কইরা তোরে আমি আমার প্রিয় বান্দা হিসেবে কুদরতি কোলে তুলে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কারণ কেন গোলামি করবেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। আমার শুরুর মালিককে, বড় করে, শুরুর মালিককে, শেষের মালিককে। এখন আল্লাহকে সুবহানাল্লাহ তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? কোরআন তেলাওয়াত করলে কষ্ট হবে না? তাহিরি তো গান টান গা, এই কানার দলরা তো আমার তেলাওয়াতটি শুনে না। তোরা আফে তাফে ভাইরাল করস বেড়া, তেলাওয়াতটি ছেড়ে দিস না ইউটিউবের মধ্যে। তাহিরি যে 2 ঘন্টা ওয়াজ, ফোনে 2 ঘন্টা ওয়াজ, যে সুন্দর সুন্দর তেলাওয়াত করে, ঘটনা কয়, হিডি কয় না। আর 10-12 মিনিট একটা শান গাই, এটার গান পেয়ে ফাঁসালাই দেয়। কতক্ষণ ঠিক না বেঠে? আচ্ছা, এগুলো আর একটু পরে কম, এখন কইতাম না। মেম্বার যাতে না আলোর এখান থেকে মারহাবা কন্যা গেলে। এখন বসছিনি আলহামদুলিল্লাহ, এই যে আমার কাছে ভাল লাগে এগুলা। এখন রুডের মধ্যে যায় সব বসুক, অসুবিধা নেই, কিন্তু প্রবেশ পথ বন্ধ করা যাবে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। যে আল্লাহ আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য, সে আল্লাহ হলো ক্ষমাশীল এবং প্রেমময়। প্রেম আছে বলে এই পৃথিবী এত সুন্দর। ঘরের মধ্যে মা থাকলে শ্রদ্ধা করো, স্ত্রী থাকলে মর্যাদা দাও, বোন থাকলে স্নেহ করো। আর এছাড়া যত মানুষ আছে সব মানুষকে তুমি সম্মান করো। আজকে ফ্যামিলিতে শ্রদ্ধা নাই, মর্যাদা নাই, স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই, মানুষকে সম্মান করে না, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। মানুষ জানা দরকার, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে মানুষের বড় ভূষণ। এই মানবতা যার ভিতরে নাই, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের অনেক অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ হলো আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ আমাদের শেষের মালিক। এই জন্যই তো আমার আল্লাহ যত জায়গার মধ্যে ডাক দিয়েছে, আল্লাহ বেকারে মায়া করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছে, ইবাদতের মধ্যে নামাজ সর্বোচ্চ ইবাদত, সর্বোত্তম ইবাদত। যুবকদের হেদায়েতের জন্য বলছি, যুবতীদের হেদায়েতের জন্য বলছি। আজকে আমরা নামাজে মসতে পারলাম না, কিন্তু মোবাইলে ঠিকই হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? নামাজে হারাতে পারলাম না, নামাজে মসতে পারলাম না,
ঠিকই আমরা মজে গিয়েছি একমাত্র মোবাইলের ভিতরে। দুনিয়াদারিতে আমরা বড় পাকনা হইয়া গেলাম। মনে রাখবেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো